সো গ্রামসে তার লিখায় যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে যখনই ক্ষমতা বা রাজনীতি আমরা যেভাবেই দেখি না কেন সে যখন ক্ষমতায়িত হয় তখন সে হচ্ছে সংস্কৃতিকে প্রভাবিত করে। এবং এর উদাহরণ দেওয়ার জন্য আমাকে সেই আমলে যেতে হবে না, আমি এই আমলে আপনাকে উদাহরণ দিতে পারি। যেমন হচ্ছে আপনি যদি ব্রিটিশ উপনিবেশের শাসনের সময়টাতে চিন্তা করেন, তাহলে দেখবেন আপনি এই বাংলার সংস্কৃতি অনেকটাই প্রভাবিত হয়েছিল ইংরেজদের দ্বারা। তাদের যে সকল রীতিনীতি, তাদের যে সকল মানে চর্চা, সেই সব কিছু আস্তে আস্তে প্রভাবিত করেছে আমাদের সবাইকে। এবং সেই ইংরেজ কালচারের অনেক কিছুই আমরা এখনো পালন করে যাচ্ছি। সো এটা কেন হয়েছে? এটা হয়েছে শুধুমাত্র ক্ষমতার কারণে। অর্থাৎ ক্ষমতা যখন কালচারটাকে নিয়ন্ত্রণ করে তখন সে ভাবে সে যেটা করছে, তার খাবার, তার পোশাক, তার ভাবনা, তার আচার, এই সব কিছুই হচ্ছে সঠিক, আর বাকি কোনো কিছু খুব একটা সঠিক নয়, যার ফলে সে চাপিয়ে দিতে চায়। সো এক্স্যাক্টলি বিষয়টা হচ্ছে এটাই, সেটি হচ্ছে যে ক্ষমতা সংস্কৃতিকে ভীষণভাবে প্রভাবিত করে। হ্যাঁ, আর মত প্রকাশের যে স্বাধীনতার যে বিষয়টা বলছেন, এটাও আসলে ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত। আমাদের বর্তমান সময়ের কথা যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতার চাইতে জরুরি যেটা, সেটা হচ্ছে যে আমরা কি পরমত সহিষ্ণু হতে পেরেছি কিনা।